আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন ধরে তোমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ক্যাপকাট দিয়ে একটি প্রফেশনাল ভিডিও এডিট করবে। তো চলো ক্যাপকাটে চলে যাই। প্রথমে তোমাদের ফোনে ক্যাপকাটটি ওপেন করবে। ক্যাপকাটটি ওপেন করার পর উপরে দেখো নিউ প্রজেক্ট একটি লেখা আছে প্লাস এখন সেখানে চাপ দিবে। তারপর গ্যালারি থেকে তোমাদের যে ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটা সিলেক্ট করবে। আমি একটি ভিডিও তোমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, এটা যেহেতু এডিট করা অন্য একটি ভিডিও আমি তোমাদেরকে এডিট করে দেখাই। তো যখন ভিডিওটা সিলেক্ট করে নিবে তখন তোমাদের সামনে নিচের এই অপশনগুলো শো করবে। এগুলো একটু হালকা বাম দিকে চাপালে তোমরা দেখতে পারবে যে স্পেক্ট রেশিও চার কোনো একটি বক্সের মতো একটা আইকন দেখতে পাবে। আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই আইকনটার উপর একটা ক্লিক করবে। এই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে তোমাদের ভিডিওটা তোমরা কিসের জন্য বানাতে চাচ্ছ সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমরা কি টিকটকের জন্য নাকি ইউটিউবের জন্য? যদি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য হয় তাহলে এই টিকটক যে 9:16 এই ভিডিওটা তোমরা সিলেক্ট করে দেবে। এই অপশনটা সিলেক্ট করার পর তারপর তোমাদেরকে ভিডিওটা কিছু এডিট করতে হবে। ভিডিওটা এডিট কীভাবে করবা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যখন তুমি ভিডিওর উপর একটা ক্লিক করবা নিচের অপশনগুলো পাল্টে যাবে। এখানে নিচের দিকে একটু চাপালে দেখতে পাবে অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে। এখানে যাওয়ার পর তোমরা দেখবা যে এখানে একটি অপশন, প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু অটো অ্যাডজাস্ট, এটাতে ক্লিক করে দিবা। তোমরা যারা একদম এডিট করতে পারো না তারাও আজকের এই ভিডিওটা দেখার পর মাত্র 1 মিনিটে নিজের ভিডিওটাকে এইচডি কোয়ালিটি এডিট করে নিতে পারবে। তো এই যে দেখো অটো যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো ভিডিওটা কিন্তু অটো এডিট হয়ে গেল। এখন নিচের যে অপশনটা দেখতে পাচ্ছ এটা 70% ছিল, আমি এটাকে 100% করে দিলাম। এখন দেখো আমার কিন্তু আর কোনো এডিট করার প্রয়োজন নেই। তারপরে যদি তোমরা চাও আরও বেশি সুন্দর করতে তাহলে দেখো পাশে আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই বিভিন্নগুলো একটু করে বাড়িয়ে দিবা, অর্থাৎ এগুলো 10-12 করে বাড়িয়ে দিবা। তারপর 4 নম্বর যে অপশনটা থাকবে এখানে কন্ট্রাস্টের পর থাকবে স্যাচুরেশন, এটাও 10% বাড়িয়ে দিবা। তারপরে যে অপশনটা থাকবে সেটা 4% কমিয়ে দিবা, অর্থাৎ 4-5% কমিয়ে দিবা। তো দেখো এখান থেকে তোমরা নিজেদের সুবিধা মতো এডিটটা করে নিতে পারবা। যদি কোনো কিছু না পারো তাহলে অন্তত যে প্রথম যে অপশনটা দেখিয়েছি সেটা দিয়ে তোমার এডিটটা কিন্তু যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। চলো ভিডিওটা একবার প্লে করে দেখাই। দেখো এখন কিন্তু ভিডিও কোয়ালিটিটা প্রথম যখন তোমরা স্ক্রিনে দেখেছিলে কতটা অন্ধকার ছিল, কালো ছিল, এখন কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেখো আমি তোমাদেরকে আরেকটু কাজটা করে দেখাই। যখন তোমাদের এই ভিডিওটা বেশি নড়াচড়া করবে, নড়াচড়াটা থামানোর জন্য এখানে দেখতে পাচ্ছ একটা মোবাইল আইকন, সাইড দিয়ে কিন্তু ভাইব্রেশনের মতো দুইটা অপশন সেট করা আছে। তো এই যে এখানে ভাইব্রেশনের মতো মোবাইল আইকনটা, এটার উপর ক্লিক করে দিলে তোমাদের ভিডিওটা 30 সেকেন্ডের মতো লোড নেবে আর তোমাদের যে ভিডিওটা সেটা একদম নড়াচড়া বন্ধ হয়ে যাবে। তারপর নিচের এটাকে তোমরা অবশ্যই ফুল করে দিবা। বাস 30 সেকেন্ডের ভিতরে তোমাদের কাজ শেষ। তারপর টিকমার্কে ক্লিক করে দিবা। দেখবা যে এটা 30 সেকেন্ডের ভিতরে যখন হয়ে যাবে তোমাদের ভিডিওটা যে নড়াচড়া করেছো সেটা বোঝাই যাবে না ভাই, মনে হচ্ছে কোনো দামি ফোন দিয়ে তুমি ভিডিও করেছো। তাহলে চলো একবার ভিডিওটা দেখে নিই। তো দেখো আমার এখান থেকে কিন্তু এয়ারপোর্টের যে রানওয়ে সেখান থেকে কিন্তু বিমানটা আসছে। তো বিমানটা কিন্তু এইভাবে গেল, আমি কিন্তু ফোনটা যথেষ্ট পরিমাণ নড়াচড়া করেছিলাম, অথচ কিন্তু বোঝাই গেল যে আমি ফোনটা খুব বেশি নড়িয়েছি। তো দেখো এখন তোমাদের এই যে লাস্টে একটা ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবা, এই ওয়াটারমার্কটা অবশ্যই কেটে দিবা। আর যদি তোমাদের ক্যাপকাট নিয়ে যে কোনো রকম কোনো প্রবলেম হয় বা যে কোনো সমস্যা হয় অবশ্যই সেটা সমাধান আমার টেলিগ্রামে পেয়ে যাবা। তো যাই হোক, ইউটিউবের রুলসের কারণে অনেক কিছু বলতে পারলাম না, যারা বোঝার তারা বুঝে নিবা। তাদের যে কোনো সমস্যার জন্য আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখো ভিডিওটা যখন এডিট করে নিলাম, এডিট করার পর ভিডিওটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা যদি চাও তাহলে আরও একটু এডিট করে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাবা HSL নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর তোমরা যদি চাও যে তোমাদের স্কাইয়ের কালারটা সুন্দর করবা অথবা গ্রিন যে কালারগুলো আছে, গাছগুলো আছে এগুলোর কালার সুন্দর করবে, তাহলে গ্রিন কালারটা সিলেক্ট করে মাঝখানে যে স্যাচুরেশন অপশনটা আছে এগুলো বাড়িয়ে দিবা। তোমাদের ভিডিওতে যে কালারগুলো থাকবে সেই কালারগুলোকে তোমরা এরকম স্যাচুরেশনটা একটু করে বাড়িয়ে দিবা হালকা করে। দেখবা যে ভিডিওটা এখন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। তো যাই হোক, খুব সহজেই তোমাদেরকে দেখালাম কীভাবে ভিডিওটা এডিট করবা। আর যদি তোমাদের টেমপ্লেট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাবা। ভিডিও সেভ না হলেও আমাকে জানাতে পারো, আমি 100% সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন দেখো ভিডিওটা কীভাবে গ্যালারিতে নিবা। গ্যালারিতে নেওয়ার জন্য এই যে এখানে দেখো 720 লেখা আছে, তোমাদের এখানে 1080 কিংবা 4K থাকতে পারে। তো দেখো এই ভিডিওটা তোমরা কত কোয়ালিটিতে সেভ করতে চাচ্ছ, অর্থাৎ ভিডিওর যে MBPS সেটা কত MBPS রাখতে চাচ্ছ। আমি 1080 রেখে দিলাম, তোমাদের ফোন অনুযায়ী তোমরা 2K 4K রেখে দিতে পারো। সবার নিচে যে অপশনটা এটাকে ফুল করে দিবা। তারপর এখান থেকে এক্সপোর্ট লেখার উপর ক্লিক করলে তোমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো দেখো এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাচ্ছে, ঠিক তোমাদের এখানেও এইভাবে শো করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা। সামনে কী ধরনের ভিডিও চাও তাও কমেন্টে জানাতে ভুলবা না। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।